কেউ একজন ঠিকই বলেছে, তোমার কর্মই হচ্ছে তোমার পরিচয়। কারণ পৃথিবীতে এক নামের তো বহু মানুষই আছে। আজকে একটা দারুণ গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার, আমি সুজিত। গল্পটা হচ্ছে একটা ম্যাজিশিয়ানের। একজন ম্যাজিশিয়ান যে গ্রামে থাকতেন, সেই গ্রামের রাজা অ্যানাউন্স করে দিলেন যে কালকে আমার রাজসভায় একটা ম্যাজিক শো হবে, এবং সেই ম্যাজিক শোতে যে সবচাইতে বেস্ট এবং ভালো ম্যাজিক দেখাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, এবং তাকে শুধু পুরস্কৃতই নয়, তাকে আমার রাজসভাতেও একটা জায়গা দেওয়া হবে। এটা শুনে সেই ম্যাজিশিয়ান ভাবলো, বাহ, এবার একটা পার্মানেন্ট কাজের আমি খোঁজ পেয়েছি। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রাজসভায় চলে যাব এবং এমন ম্যাজিক দেখাবো রাজামশাই খুশি হয়ে আমাকে পুরস্কৃত তো করবেনই, এবং তার রাজসভাতেও আমাকে জায়গা দেবেন। যেমন ভাবা তেমন কাজ। এটা ভেবেই সকাল সকাল ঘুম থেকে উঠে সেই ম্যাজিশিয়ান চলে গেল রাজসভায়, এবং মনে মনে ঠিক করলো আজকে তো বহু ম্যাজিশিয়ানরা আসবে, কিন্তু আমাকে এমন একটা ম্যাজিক দেখাতে হবে রাজামশাই যেটাতে খুশি হয়ে যাবে। এটা ভাবার পর সেই ম্যাজিশিয়ানের ডাক আসলো। ম্যাজিশিয়ান ভাবলো কি করা যায়। তার মাথায় বুদ্ধি আসলো। সে কি করলো, ম্যাজিক করে রাজার মাথায় যে মুকুট ছিল সেই মুকুটটাই গায়েব করে। এইটা হওয়ার পর ওখানে উপস্থিত সমস্ত দর্শনার্থী যারা ছিলেন, যারা দেখতে এসেছিলেন ম্যাজিক, তারা দেখে না হেসে ফেলেছে। রাজা এই হাসিটা আর নিতে পারেনি। সে নিজে খুব অপমানিত বোধ করেছে। অপমানিত বোধ করে সে ম্যাজিশিয়ানকে বলল যে তোমার এত বড় সাহস যে তুমি আমার যে পূর্বপুরুষের যে মুকুট ছিল সেই মুকুটই তুমি ভ্যানিশ করে দিয়েছো, গায়েব করে দিয়েছো। এইটা আমাদের পরিবারের আন বান শান। তুমি জানো না যে রাজার মুকুট কতটা দামি হয়? সেই যে ম্যাজিশিয়ান ছিল সে বুঝতে পারেনি যে তার ম্যাজিক এরকমভাবে বিপক্ষে চলে আসবে। সে তখন বলল, মহারাজ, আমি তো ম্যাজিক দেখিয়েছি মাত্র, আপনি চিন্তা করবেন না, আপনার মুকুট এক্ষুনি এনে দিচ্ছি। বলল, আমার মুকুট লাগবে না, এক্ষুনি এই ম্যাজিশিয়ানকে কারাবন্দি করো, 7 দিন পর ওর ফাঁসি হবে। এটা শুনে সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরা রেগে গেলেন, কিন্তু কিছু করার নেই। রাজামশাই যেখানে বলে দিয়েছে সবাইকে তো মানতেই হবে। ম্যাজিশিয়ান মাথা নিচু করে বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাজা যা বলেছেন তাই হবে। সেই প্রহরীদের সাথে সেই ম্যাজিশিয়ান চলে গেল জেলে, এবং পরের দিন তার ওয়াইফ আসলো দেখা করতে। বলো, এটা তুমি কি করলে? তুমি এক ভেবে এলে আর এক করলে। বলো, চিন্তা করো না, এটা তো হওয়ারই ছিল, সবাইকেই হবে, ওটা কোনো ফ্যাক্টর নয়, এখনো 6 দিন বাকি আছে, তুমি চিন্তা করো না, হাসি খুশি থাকো। বলে, লোকটা সত্যি তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, ফাঁসির কথা শুনে কি তোমার বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে? আরে তোমাকে রাজামশাই ফাঁসির আদেশ দিয়েছে, তুমি বুঝতে পারছো না? বলে, ঠিক আছে বাবা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ভাসছে আর বলছে। আবার তার পরের দিন এসছে, সেদিনও সেই ম্যাজিশিয়ান সেম কথা বলছে, তুমি এত কান্নাকাটি কেন করছো? একটা কাজ করো, তুমি বারবার এখানে এসো না, তুমি বাড়িতে যাও, খাওয়া দাওয়া করো, এখনও 3-4 দিন বাকি আছে, কোনো চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এবার কি করলো, যেদিন ফাঁসি হবে রাজামশাই কি করে, যে সমস্ত প্রহরীদেরকে সাথে নিয়ে ওই ম্যাজিশিয়ানের কাছে গেছে দেখছে ম্যাজিশিয়ান মনটা একটু কাচুমাচু করে একটু বিনম্রভাবে বসে রয়েছে, এবং সে তখন ম্যাজিশিয়ানকে জিজ্ঞাসা করে, রাজামশাই বলে, কি হলো? হ্যাঁ, সেদিন তো খুব হাসি ছিলে, হ্যাঁ, আমার মাথার মুকুটটা তুমি গায়েব করে দিয়েছো, কালকে তোমার ফাঁসি হবে, এবার দেখ কেমন লাগে, আবার কর, মুকুট গায়েব কর। বলছে, রাজামশাই, ওটা তো আমার কাজ, আমার কাজটাকে আপনি, যাই হোক, আপনাকে অসম্মান করা হয়েছে, আপনি হয়তো ভেবেছেন, কিন্তু ওটা আমার কাজ ছিল, আপনার কাজটা আমি নিঃস্বার্থভাবে করারই চেষ্টা করেছি। কিন্তু আমার চিন্তা কিন্তু এই কারণ দেখুন, সবাইকেই হবে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু আমি যেটা ভাবছি যে আমার সাথে সাথে একটা ম্যাজিক, একটা কলাও আমার সাথে সাথে চলে যাবে। বলে, সেটা আবার কি? তখন সেই ম্যাজিশিয়ান বললেন, আমার বাড়িতে একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটাকে আমি চাইছিলাম কিভাবে ঘোড়াটাকে ওড়ানো যায়, এরকম একটা ঘোড়া তৈরি করতে। খুব তাড়াতাড়ি আমরা হয়তো সেই জায়গাটায় পৌঁছে যেতাম, কিন্তু আফসোস হচ্ছে কি জানেন, আপনি তো আমাকে ফাঁসির আদেশ দিয়ে দিয়েছেন, আমার সাথে সাথে এই ম্যাজিকটাও চলে যাবে, আমার আর ঘোড়াটাকে ওড়ানো হলো না। রাজা মনে মনে ভাবলো যে এই ঘোড়াটা যদি আমি পাই তাহলে আমি অনেক যুদ্ধ জিততে পারবো, অনেক রাজার থেকে আমি অনেক অ্যাডভান্স থাকতে পারবো। তখন বলল, ঠিক আছে, তোমাকে আমি 1 বছর সময় দিলাম ম্যাজিশিয়ান, তোমার কালকে ফাঁসি হবে না, তুমি 1 বছরের মধ্যে ওই উড়ন্ত ঘোড়া তৈরি করে ওই ঘোড়াটাকে আমাকে দিতে হবে, এটাই তোমার শর্ত, এই জন্য আমি তোমাকে জীবন দান করলাম। 1 বছরের জন্য, কিন্তু যদি 1 বছরের মধ্যে না হয় তাহলে কিন্তু তোমার ফাঁসি অবধারিত। বলো, জি মহারাজ, জি মহারাজ। এইগুলো প্রণাম টনাম করে সেই ম্যাজিশিয়ান হাসতে হাসতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখছে যে তার বউ, তার মা, বাবা সবাই কান্নাকাটি করছে। বলছে, কি ব্যাপার, তুমি কান্নাকাটি করছো কেন তোমরা? বলছে, তুমি চলে এলে, মহারাজ তোমায় ছেড়ে দিল? বলছে, হ্যাঁ, ছেড়ে দিল। বলছে, কেন, তুমি কি এমন বলেছো? বলছে, ও তোমায় জানতে হবে না। বলছে, আরে বলোই না কি বলেছো?
বলছে আমি মহারাজকে এই বললাম যে একটা উড়ন্ত ঘোড়া তৈরি করছি, এই উড়ন্ত ঘোড়াটাকে তৈরি করলে মহারাজকে গিফট করতে হয়। এই কথা শোনার পর তার বউ আবার রেগে গেল, রেগে গিয়ে বললো তুমি কি পাগল আছো? উড়ন্ত ঘোড়া কখনো হয়? ঘোড়া কি কখনো উঠতে পারে? তুমি কেন এরকম কমিটমেন্ট করলে? বলছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এই ঘটনা হওয়ার 3 মাস পরেই রাজার যে ঘোড়া ছিল সেই ঘোড়াটা মারা গেল এবং তার 5 মাসের মাথায় সে মহারাজও কোনো কারণে মারা গেল। এবার কোথায় গেল সেই ম্যাজিশিয়ানের কমিটমেন্ট, আর কোথায় গেল রাজা, আর কোথায় গেল কে? আস্তে আস্তে সব ব্যাপারটা নর্মালাইজ হয়ে গেল। বন্ধুরা, গল্পটা দারুণ ছোট এবং খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু সব কিছু নিয়ে, অনেক বিষয় নিয়ে বিভিন্ন চিন্তা করি, ভীষণ গভীর চিন্তা করি, ডিপ চিন্তা করি এবং চিন্তা করতে করতে তার ভিতরে ঢুকে যাই, কিন্তু আলটিমেটলি কি জানো তো, কোনো সলিউশন হয় না। সলিউশন হয়তো নাই, প্লাস আমাদের মাথাটাকে আরও খারাপ করে দেয়, আমরা আরও ডিপ্রেস হয়ে যাই, আমরা আরও অ্যাংজাইটি তৈরি হয়ে যায় আমাদের ভেতরে এবং আমরা আমাদের কনফিডেন্সটাকে লুজ করি। সুতরাং ওভার থিঙ্কিং করাটা বন্ধ করে নিজের কাজের প্রতি, প্রেজেন্ট লাইফের প্রতি ফোকাস করো। একটা কথা সবসময়ের জন্য মাথায় রেখো, তোমার মাথার উপরে যদি ছাদ থাকে, তোমার পকেটে যদি খাওয়ার পয়সা থাকে, আর তোমার পরনে যদি বেশভূষা থাকে, তাহলে তোমার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং আজকের জন্য বাঁচো, এখনকার জন্য বাঁচো, সবসময়ের জন্য নিজের পরিবারের প্রতি সম্মান রাখো, নিজের পরিবারকে সময় দাও, আর নিজের কাজটা নিঃস্বার্থভাবে করে যাও যতটুকু তোমার ওয়ার্ক টাইম আছে। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই ধরনের গল্প শোনার জন্য ইনসাইড সুজিতকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেক বুধবার আর শনিবার এই ধরনের গল্প শোনার জন্য। সবাই ভালো আর সুস্থ থেকো। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।